প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যে সমস্ত ভাইরা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, বা আপনার স্ত্রীর কাছে আপনি একজন লজ্জিত পুরুষ, একজন কাপুরুষ, তারা যদি ঔষধি গাছের শিকড়টি যদি আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি আপনি স্ত্রীর সাথে সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন এক টানা। আপনি যত স্পিডে সহবাস করেন না কেন, তারপরও আপনাদের মানে 50 থেকে 60 মিনিটের আগে মাল বের হবে না। এই ঔষধি গাছের শিকড়টি এত উপকারী। বন্ধুরা, এই ঔষধি গাছটি আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, যারা ডাক্তারের কাছে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, বা আপনাদের ডাক্তারের কাছে যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনারা স্ত্রীর সাথে সহবাস করেন, এক সময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেটে আর কোনো কাজ করবে না। তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না। আপনার মেশিন কিন্তু একদম ধ্বজভঙ্গ হয়ে যাবে। বন্ধুরা, এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, এই ঔষধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা ঘেটু গাছ। এই ঔষধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা কিন্তু ঔষধি গাছটিকে আপনারা দেখে চিনে ফেলেছেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনাদের অঞ্চলে কী নামে ডেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধি গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। আর যদি আমি আপনাদের যে নিয়মে বলে দেবো সেই নিয়মে যদি আপনারা এই ওষুধি গাছের শিকড়টি আপনাদের কোমরে ধারণ করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 50 থেকে 60 মিনিটের মতো সহবাস করতে পারবেন। বন্ধুরা, ওষুধি গাছের শিকড়টি কিন্তু আপনাদের নিতে কোনো টাকা পয়সা লাগবে না। খালি একটু ওষুধি গাছের শিকড়টি আপনারা পরিশ্রম করে খুঁজে নেবেন। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? ঔষধি গাছটিকে যদি আপনারা একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে কিন্তু ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা সব থেকে বেশি পেয়ে যাবেন। এই ঔষধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। বন্ধুরা, ঔষধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম, একজন গুরুজির কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আপনাদের ঔষধি গাছটিকে তুলতে হবে। যদি আপনার কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম যদি না থাকে, অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি চাইতে পারেন। আমরা আপনাদের ঔষধি গাছটিকে তোলার জন্য অনুমতি দিয়ে দেবো। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব। বন্ধুরা, ঔষধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন। এই ঔষধি গাছটিকে তোলার সময় জানি আপনাকে কেউ না দেখে, যদি আপনাকে কেউ দেখে ফেলে তাহলে কিন্তু আপনি কার্যকারিতা নাও পেতে পারেন। এই ঔষধি গাছটিকে আপনাদের শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় এক টানে নিঃশ্বাস বন্ধ করে তুলতে হবে। তারপর আপনার ঔষধি গাছের শিকড়টি আপনারা বাড়িতে নিয়ে যাবেন। তারপর আপনারা ঔষধি গাছের শিকড়টি দেখতে পাচ্ছেন, এই শিকড়টি আপনারা ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। তারপর আপনারা বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন। যে কোনো একটি তাবিজ কিনে আনবেন, বড় অথবা ছোট একটি তাবিজ কিনে আনবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুটি ঔষধি গাছ তুলেছি। আপনারা যে কোনো একটি ঔষধি গাছ তুলবেন। বন্ধুরা, এই ঔষধি গাছের এই শিকড়গুলো দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলো আপনারা সম্পূর্ণ শিকড়টি ওই তাবিজের মধ্যে ভরে দিবেন। তারপর ওই তাবিজের মুখটি মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে আপনাদের কোমরে ধারণ করবেন। যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন, তখন আধা ঘন্টা আগে যদি আপনার কোমরে ধারণ করেন, তাহলে দেখবেন আধা ঘন্টা পর আপনার মেশিন ভারে ভারে দাঁড়াচ্ছে বা ভারে ভারে পাগলা ঘোরার মতো শক্ত হয়ে গেছে। তখন যদি আপনি স্ত্রীর সাথে সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। আপনি এত স্পিডে সহবাস করতে পারবেন যে আপনার স্ত্রী কান্না করতে বাধ্য হবে। বন্ধুরা, যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি আমাদের কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব। কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করে, ঔষধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।